সম্মানিত ভিউয়ার্স, সংযুক্ত আরব আমিরাতের সকল প্রবাসীদেরকে সতর্ক করার জন্য এবং আপনাদেরকে অবগত করার জন্য এই ভিডিও বার্তা। ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা জেনেছেন, আপনারা দেখেছেন এবং দেখছেন এবং আপনারা নিজের চোখের সামনে যে সংযুক্ত আরব আমিরাতে ইতিহাসের ভয়ানক এক দুর্যোগ শুরু হয়েছে। আপনার গতকাল থেকে অজরধারায় বৃষ্টি হচ্ছে। মেট্রো রেল থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে শুরু করে আপনার যোগাযোগ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। ধরে নিতে হবে কমিউনিকেশন প্রায় অচল। আল্লাহ পাকের কাছে দোয়া করি, এই দেশে আমরা রুটি রুটির জন্য এসেছি, এই দেশের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই প্রাকৃতিক দুর্যোগ থেকে তাদেরকে মুক্ত করেন। ইতিমধ্যে মেট্রো রেলের অবস্থা আমরা দেখেছি। রাস্তাঘাটে যারা আপনারা গাড়ি ড্রাইভ করেন, কারণ সময়ের প্রয়োজনে, সময়ের তাগিদে আপনাকে ঘর থেকে বের হতে হবে, খুব সতর্কতার সহিত বের হবেন। আর দুবাই সরকার একটা নতুন নিয়ম করেছে যে তাদের দেশে আপনি অনেক সময় আমরা অনেকে গাড়িতে বিভিন্ন দেশের পতাকা লাগাই। যারা গাড়িতে ছোট হোক বড় হোক, বাইরে হোক সামনে হোক পিছনে হোক, কখনো নিজ দেশের কোনো পতাকা লাগানোর চেষ্টা করবেন না। পতাকা দেখলেই আপনাকে জরিমানা করবে। আর যাদের কারেন্টের আপনার যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রয়েছেন, অনেক সময় কারেন্টের আপনার বিদ্যুতের গোলাযোগ সৃষ্টি হতে পারে, বিদ্যুৎবিহীন থাকতে পারেন। কোনো মতে কোনোভাবে নিজে এইগুলা আপনারা বিদ্যুৎ সংযোগ করার চেষ্টা করবেন না। ইতিমধ্যে অনেক জায়গার ব্রেকার নষ্ট হয়েছে, বিদ্যুৎ চলে গেছে। আপনারা সতর্ক থাকবেন, ভালো থাকবেন। মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন সংযুক্ত আরব আমিরাতের এই দুবাইকে যেন আল্লাহ হেফাজতে রাখেন। এক সময় তারা বৃষ্টির জন্য আল্লাহর কাছে মোনাজাত করত, তারা বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করত। এমন একটা বৃষ্টি, এই বৃষ্টি জানি না আশীর্বাদ না অভিশাপ। আমরা যারা বাংলাদেশি আমরা জানি যে আমরা বন্যার পানির সাথে যুদ্ধ করি। বছরে 6 মাস আমাদের দেশ পানির নিচে থাকে, আমরা পানির সাথে যুদ্ধ করতে হয়। কিন্তু সংযুক্ত আরব আমিরাত যদি লাগাতার 7 দিন যদি এইভাবে দুবাইতে বৃষ্টি হয়, তাহলে আরব সাগরের সাথে দুবাই মিশে যাবে। তাই আসুন সবাই মিলে দোয়া করি, যার যার অবস্থান থেকে নিজের দেশ মনে করে এই দেশের প্রতি আপনাদের ভালোবাসা এবং বীর বাঙালি হিসাবে আপনারা এগিয়ে আসবেন। যে যেখানে আছেন সেখানে পানি নিষ্কাশনের জন্য বিভিন্ন জায়গা রয়েছে। দেখবেন আপনি যে রাস্তায় যাচ্ছেন সেখানে বলদিয়ার সিস্টেম রয়েছে, কিন্তু আমাদের দেশের মতো পর্যাপ্ত পরিমাণে এভাবে বন্যার পানি আপনার সরাসরি খাল বিল নদী নালাতে চলে যাওয়ার যে ব্যবস্থা রয়েছে হয়তো দুবাইতে সেটা নাই। তাদের যে স্বল্প আকারের যে পানি নিষ্কাশনের এবং পানি যাবার যে আপনার ব্যবস্থা, সেটা ফেল করেছে। তাই আসুন আমরা সবাই মিলে যে যেখানে আছি আমরা এটা প্রাকৃতিক দুর্যোগ হিসাবে তাদের পাশে দাঁড়াই। সবাই ভালো থাকবেন। এহতারম নাস মাল ইমারতি, এহতারম কানুন মাল ইমারতি। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।